আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাকে কেউ ইমুতে যদি ভয়েস দেয় তাহলে সেই ভয়েস আপনি যদি শুনতে চান তাহলে শুনতে পাচ্ছেন না, ভয়েস প্লে হচ্ছে না বা ভয়েস প্লে হচ্ছে কিন্তু সাউন্ড হচ্ছে না। তো এই দুটি সমস্যা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তো এখানে দেখুন আমাকে একজন ভয়েস দিয়েছে, তো এটা আমি যদি প্লে করি প্লে হয় কিন্তু সাউন্ড হয় না, আস্তে আস্তে সাউন্ড হয়। আবার এটি প্লে করলে কিন্তু প্লে হয় না। তো এই দুটি সমস্যা কীভাবে সমাধান করবেন, তো আমি প্রথমে দেখিয়ে দিই। দেখুন যদি প্লে হয় কিন্তু সাউন্ড না হয় তাহলে আপনি কি করবেন, এই যে ভয়েসটা, এই ভয়েসের উপর আপনি টিপ দিয়ে ধরে রাখবেন। তো টিপ দিয়ে ধরে রাখার পর এখানে দেখুন একটু অপশন চলে আসছে, এই যে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখুন আমি যদি ভয়েসটি প্লে করি তাহলে কিন্তু এটি আস্তে শোনা যাবে, কিন্তু এটি জোরে শোনা যাবে না। তো আপনি কী করবেন, আবার ভয়েসের উপর টিপে ধরে রাখবেন। আবার কর্নারে দেখুন এই যে একটি স্পিকারের মতো আইকন আসছে, সেই স্পিকার আইকনের উপর ক্লিক করবেন। এখন যদি আপনি ভয়েসটা প্লে করেন তাহলে কিন্তু জোরে শোনা যাবে ভয়েস। তো এটি গেল একটি সমস্যা। তো আরেকটি সমস্যা হলো আমি যদি ভয়েসের উপর ক্লিক করলে কিন্তু ভয়েসটি প্লে হয় না। তো প্লে হয় না কেন, এটিও আপনাদেরকে আজকে দেখাবো এবং কীভাবে সমাধান করবেন। তো আপনি চলে যাবেন আপনার যে ইমুর যে সেটিংস, এই যে এখানে দেখুন ইমু প্রোফাইল দেখতে পাচ্ছেন, সেই ইমু প্রোফাইলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংস নামে অপশন দেখতে পাচ্ছেন, সেই সেটিংস অপশনের উপর ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে স্টোরেজ ডাটা, সেই স্টোরেজ ডাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ স্টোরেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই ম্যানেজ স্টোরেজের উপর ক্লিক করে দিবেন। তো ম্যানেজ স্টোরেজের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি ইমুতে যাদেরকে ছবি পাঠিয়েছেন বা ভিডিও পাঠিয়েছেন বা SMS করেছেন সব কিছুই কিন্তু এখানে সেভ হয়ে আছে। তো আমার এখানে দেখুন 32 GB, এখানে 642 MB আমি কিন্তু ইউজ করেছি, এখনও 32 GB খালি আছে। তো এখানে দেখুন আপনার মোবাইল কিন্তু এটি ফুল দেখাবে। তো আপনার মোবাইল যদি ভয়েস প্লে না হয় তাহলে কিন্তু এটি ফুল দেখাবে। তো আপনি এটিকে ডিলিট করতে হবে। তো আপনি কী করবেন, এখান থেকে যে ম্যানেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেই ম্যানেজের উপর ক্লিক করে দিবেন। তো ম্যানেজের উপর ক্লিক করার পর এখানে আপনি আপনার ইমুতে যাদের সাথে কথা বলছেন বা আপনার ইমুতে যাদের সাথে আপনার অ্যাড আছে সবার আইডি কিন্তু এখানে শো করতেছে। তো আপনি কি করবেন, যাদের সাথে কথা বলেছেন ওদের চ্যাটগুলো আপনি ডিলিট করে দিবেন। তো আমি দেখুন এই দুজনের সাথে কথা বলেছি, ভিডিও ছবি দিয়েছি, SMS দিয়েছি, এগুলো ডিলিট করব। ডিলিট করার জন্য আপনি এই যে কর্নারে খালি ঘর দেখতে পাচ্ছেন, সে খালি ঘরের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে ক্লিয়ার 1.4 MB। তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম, তারপর আবার ক্লিয়ার করে দিলাম। তো এখন ওনাদের সাথে আমি যা কথা বলেছি বা ভিডিও ছবি দিয়েছি সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। তারপর এখান দেখুন সিলেক্ট অল, তো সিলেক্ট অলে ক্লিক করে কিন্তু আপনি সব ডিলিট করতে পারবেন। তো ডিলিট করার পর এই জায়গাটা কিন্তু খালি হয়ে যাবে। এখানে দেখুন খালি হয়ে গেছে, এখানে 42 আসছিল 40 চলে আসছে। তো এখন এটি যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি ভয়েস শোনার জন্য ক্লিক করবেন কিন্তু ভয়েস শুনতে পারবেন না, কারণ আপনার ইমু যে ম্যানেজ স্টোরেজ এটি কিন্তু ফুল হয়ে আছে। তো আপনাকে এইভাবে ডিলিট করতে হবে সবগুলো। তো ডিলিট করার পর কিন্তু আপনি ভয়েস শুনতে পারবেন। তো এই হলো দ্বিতীয় যে উপায়। তো ভিডিওটা যে পর্যন্ত, এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।